হ্যালো এভরিওয়ান, আজকেও একটা রেগুলার ব্লগ শেয়ার করছি। তো যেদিনই আসলে ভোরবেলা আমি উঠি এবং ম্যাক্সিমাম ডেতেই থাকে আমার ক্লাস ডেগুলাতে। তো স্বাভাবিকভাবেই হচ্ছে ক্লাসে চলে গেলাম ক্যাম্পাসে। যে ক্লাস স্টার্ট হওয়ার জন্য ওয়েট করছিলাম। তখন সকালে অনেক রৌদ্র উঠেছিল আর কি। এটা শীতের আসার আগ মুহূর্তে। দেন আমার ললে আইসক্রিমটা খুব পছন্দ। আমি একটা ভর্তা যেটা আমাদের কলেজ মানে ইউনিভার্সিটি গেটে পাওয়া যায়। সেখান থেকে ভর্তা আর আইসক্রিম নিয়ে বাসে উঠে গেলাম। আর এটা হচ্ছে তার পরদিন একটা ক্লিপ। সেদিন হচ্ছে আমরা ফ্যামিলি সবাই মিলে আসলে খেতে যাই। তো আমরা হচ্ছে বুমার্সে খেতে গিয়েছিলাম। বুমার্স বলতে গেলে হচ্ছে অনেক পুরনো একটা রেস্টুরেন্ট। মানে 19 আ দিকের সময়কার আরকি। তো আমরা ফ্যামিলি সবাই মিলে খাওয়া-দাওয়া করছিলাম আর কথা বলছিলাম অনেক বিষয়ে। আ এটা হচ্ছে আমার একজন আন্টি। দেন এটা তার ওই উইকেই আমার যেদিন লাস্ট ডে। তো সেদিন হচ্ছে এটা পরপর ২ দিনের ক্লিপ ছিল। দেন একটু বাজার করতে মিনা বাজারে চলে আসছিলাম। আর আমার ক্যাম্পাসে যাওয়ার মুহূর্তগুলো আসলে রেকর্ড করতে খুব ভাল লাগে। একটা গ্রাম ফিল পাই ওখানে যেয়ে। তো আমি হচ্ছে মিনা বাজারে চলে যাই একটু বাজার করতে। ওখানে যেয়ে বাটার, সসেজ এই টুকটাক যা লাগে স্ন্যাক্সে তো ওগুলো নিয়ে নেই। দেন বাসার উদ্দেশ্যে চলে আসি। তখনও ঠান্ডা পড়ছিল। ভালোই মোটামুটি ঠান্ডা ছিল। বাট চাদর পরার মতো ঠান্ডা ছিল। বাট এখন তো ঠান্ডাটা অনেক বেশি বেড়েছে। তো আমি হচ্ছে কিছু নাস্তা করে নিচ্ছিলাম। এখানে সাসলিক ছিল, দেন একটু চিকেন স্ট্রিপস ছিল, রোল ভেজে নিচ্ছিলাম। আর এখানে হোয়াইট সস পাস্তা। আমি হোয়াইট সস পাস্তাতে সসেজ এবং চিকেন ২ টাই ইউজ করি। তো এখানে কিছু খাবার আমি পাঠাচ্ছিলাম আ কিছু স্পেশাল মানুষের জন্য। তারপর এখানে আমি তার পরদিন হচ্ছে অ দেশি মুরগি আর খিচুড়ি রান্না করি। ভুনা খিচুড়ি। দেশি মুরগিতে এই রসুনটা দিলে খুব মজা লাগে। দেশি মুরগি এবং হাঁস। তো দেখতে খুব লোভনীয় হয়েছে। আর এখানে আমার খিচুড়িটাও রেডি হয়ে গিয়েছে। আমি একটু মালাই জর্দাও করে নিয়েছিলাম। আর এখানে একটু চাউমিন রান্না করি বিকালে। সসেস দিয়ে, ক্যাপসিকাম, একটু গাজর দিয়ে। চিকেনও দিয়েছিলাম। তার পরদিন আমার ফাইনাল এক্সাম চলছিল। ওদের এক্সাম দিয়ে বের হয়ে গেলাম। তারপর আমি লাঞ্চ করতে চলে আসি হলের ক্যান্টিনে। বাট এত ফালতু খাবার ছিল, আমার লাইফে আমি এত জঘন্য খাবার কখনো খাই নাই। দেন আমি বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। আর সেদিন ছিল আমার লাস্ট ডে সেমিস্টারের। সো একটু লেট করেই বাসায় যাই যেহেতু বাসায় যেয়ে পড়ার কোনো প্যারা ছিল না। দেন সিএনজি থেকে নেমে রিক্সা নিয়ে নিলাম। আর এখানে হচ্ছে পরদিন সকালে আমি বের হই। আর কিছু বড়ই কিনি। আর আমার শীতকাল আসলে বড়ই দেখলে আসলে আমি বড়ই খেতে ইচ্ছা করে এবং কিনে ফেলি। যেখানেই পাই টক বড়ই। তারপর হচ্ছে এটা তার পরদিনেরই ভিডিও। আমার ক্যাম্পাসে আমার যেতে হয় অ্যাডভাইজিংয়ের জন্য। একটু প্রবলেম হয়। তো ক্যাম্পাসের গেটে নেমে ভর্তাটা নিয়ে আমি রিক্সায় উঠে যাই এবং আমার ডিপার্টমেন্টে পৌঁছায় যাই। বের হয়ে একটা ফুচকা নিলাম। ফুচকাটা ভালোই ছিল। দেন আবার আমি বাসার উদ্দেশ্যে রওনা দেই।
দেন আসার পথে সিপি কিনি, চিকেন বলটা আমার খুব পছন্দ। ক্ষুধা লেগেছিল দুপুরে যেহেতু লাঞ্চ করি নাই। তো বাসায় এসে হচ্ছে একটু রান্না করলাম মিনি মাছ, শিম আর আলু দিয়ে। আর এটা তার পরদিন হচ্ছে এইখানে এই ইউনিভার্সিটির সামনে একটা ভেলপুরিওয়ালা মামা বসে, ওনার ভেলপুরি খেতে চলে যায়। দেন এখানে বের হই আন্টির বাসার উদ্দেশ্যে। তো তারপর হচ্ছে আন্টি গেলাম চা আর পুরি ভেজে দিল। দেন বাসায় এসে আমি একটু ঝটপট ফ্রাইড রাইস রান্না করে ফেলি, খুব ইচ্ছা করছিল ফ্রাইড রাইস খেতে। একদম 20 মিনিটে আমার ফ্রাইড রাইস রান্না হয়ে যায় ভাতটা সহ। এখানে ভাত রান্না করতে করতে আমি অলমোস্ট এখানে ডিমটা স্ক্রাম্বল করে দেন হচ্ছে একটু রসুন কুচি দিয়ে দিলাম। তারপর সবজিগুলো একে একে দিয়ে দিয়ে তারপর হচ্ছে ভাতটা অ্যাড করে দেন সসগুলো অ্যাড করে দিয়েছি। তো এগুলো হচ্ছে হাতের কাছে যদি সব কিছু আসলে করা থাকে, রান্না কোনো বিষয়ই না। আর পরিমাণে অল্প রান্না করলে আমার কাছে ঝামেলা একটু কমই মনে হয়। যেহেতু একাই খাবো, বাট একা আসলে খাই নাই, সবাইকে দিয়েই খেয়েছিলাম একটু একটু করে। একদম 20 মিনিটের মধ্যে আমার ফ্রাইড রাইস রান্না কমপ্লিট। আর তখন একদম শীতে একদম গরম গরম ভাজা ভাত, মানে ভাতটাই খেতে মজা লাগছিল আর কি, যেভাবেই রান্না করি না কেন। বাট একদম রেস্টুরেন্টের মতোই ফ্রাইড রাইসটা আমি রান্না করি যখনই রান্না করি না কেন। সয়া সস, ফিশ সস, টমেটো সস, চিলি সস। আর আপনারা চাইলে ম্যাগি সসটাও অ্যাড করতে পারেন। বাট এটা আসলে আমি কয়েকবারই কিনতে গিয়েছি, অনেক বড় বোতল পেয়েছি এবং এক্সপায়ার ডেটও খুব কাছাকাছি ছিল, দ্যাটস ওয়াই আমার আর কেনা হয় নাই। ওটা দিলে নাকি আরও ভালো ফ্লেভার আসে। এই যে আমি হচ্ছে সার্ভ করে নিলাম, এতটুকুই হয়েছে এখান থেকে। আমরা 4 জনই খেয়েছিলাম। আর এটা হচ্ছে খিচুড়ি আর মাংস ডিপে উঠিয়ে রেখেছিলাম, কিছু বেঁচে যাওয়া, তো দেন হচ্ছে এটা নামায় নিলাম। আর এভাবে এয়ারটাইট করে আসলে যদি আপনারা খাবার রাখেন, এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর এখানে হচ্ছে তারপর দিন একটু রান্না করে নিলাম। আর এটা হচ্ছে সেই খিচুড়িটা আমি বেড়ে নিলাম খাওয়ার জন্য। আর সন্ধ্যায় একটু বের হয়ে মোমো খেলাম বাসার কাছে। এভারেজ লেগেছে আসলে, দামটা রিজনেবল ছিল, বাট মোমোর ফিলিংটা খুবই কম ছিল। আর এখানে হচ্ছে দুধ চাল দিয়ে নিলাম, এটা একদম পিওর দুধ ছিল। আর ওই দুধ দিয়েই চাটা বানাই। আর এখানে হচ্ছে আমি আমার ফ্রেন্ডের সাথে বের হয়েছিলাম। তো বের হয়ে আমরা ফার্স্টে হচ্ছে ভেলপুরি আর ছোটো ফুচকা খাই। দেন আমরা একটা ড্রিঙ্কস শপ বা কফি শপ টাইপের ওখানে যেয়ে হচ্ছে ডিফারেন্ট টাইপস 2 ধরনের ড্রিঙ্কস অর্ডার করি। তো এই টাইপের ড্রিঙ্কস হচ্ছে আমার আগে কখনো টেস্ট করা হয় নাই। দেন আমরা আবার মোমো খেতে চলে আসি। তো মোমোটাও খুব ভালো ছিল, খুব মজা ছিল মোমোটা। দেন আরেকটা জায়গায় আমরা ফুচকা ট্রাই করি, আর এটা সেই ড্রিঙ্কস দুইটা, একটা ওরিও ড্রিঙ্কস আর একটা কিটক্যাট ড্রিঙ্কস ছিল, মানে বোবা ড্রিঙ্কস দিয়ে আর কি, ভালোই লেগেছে। উইন্টার হলেও আসলে অত ঠান্ডা লাগে নাই। আর এই ধরনের ড্রিঙ্কস খেলে আসলে পেট ভরে যায় খুব তাড়াতাড়ি। থ্যাংকস ফর ওয়াচিং।